লক্ষ্মীর ভান্ডার বেড়ে গেল 500 টাকা, 1000 থেকে 1500 টাকা হয়ে গেল। লক্ষ্মীর ভান্ডার বেড়ে হলো 1500 টাকা। এসটি এসসি মহিলারা পাবেন 1700 টাকা। 1500 টাকা হলো, বেড়ে হলো 1500 টাকা। লক্ষ্মীর ভান্ডার বেড়ে হলো 1500 টাকা। 1000 ছিল, 1000 থেকে বেড়ে হলো 500 টাকা। 1500 টাকা। এসটি এসসি মহিলারা পাবেন 1700 টাকা। 1200 টাকা ছিল, 1700 টাকা বেড়ে হলো 1700 টাকা। আশা কর্মীদের বেতনও বাড়লো। প্রথমে লক্ষ্মীর ভান্ডার নিয়ে যাব। লক্ষ্মীর ভান্ডার কবে থেকে চালু হয়? আবির, এর আগে 21 সালেই লক্ষ্মীর ভান্ডারের ঘোষণা করেই বিরাট ভোট বাড়িয়েছিল মহিলাদের ভোট তৃণমূল। আর তারপরে এই লক্ষ্মীর ভান্ডার কিভাবে এগোয় একটু জানতে চাইবো। প্রথমত হচ্ছে 2021-এও 5ই ফেব্রুয়ারি বাজেট পেশ করা হয়েছিল এবং সেই বাজেটের মধ্যে লক্ষ্মীর ভান্ডারের প্রসঙ্গের কথা উল্লেখিত হয় এবং সে বছরই বিধানসভা নির্বাচনে জিতেছে সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডার চালু হয়। রাজ্য সরকারের এমন একটি ফ্ল্যাগশিপ প্রকল্প বা সামাজিক প্রকল্প হিসেবে লক্ষ্মীর ভান্ডারকে বলা হয়, যা তার যে ব্যাপ্তি, রাজনৈতিক ব্যাপ্তি, তা নিয়ে কোনো সংশয়ই নেই। এবং তুমি জানো যে বিভিন্ন সময় লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য বিরোধীদের তরফ থেকে শুনে দেওয়া হয়েছে। এমনকি 2024-এর লোকসভা নির্বাচনের মুখে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বেশ কিছু বক্তব্য বিজেপি নেতৃত্বের ভাইরাল হয়, যা নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লাগাতার প্রচার করা হয়েছিল। আবার রাজ্যে একটি বিধানসভা নির্বাচন আসতে চলেছে এবং সেই কাকতালীয়ভাবে 2026-এর 5ই ফেব্রুয়ারি বাজেট পাঠ করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং সেখানে তিনি ঘোষণা করলেন চলতি মাস থেকেই লক্ষ্মীর ভান্ডারে যারা প্রাপক রয়েছেন তাদের যে 500 টাকা করে বাড়তে চলেছে। ফলে যারা এতদিন পর্যন্ত পেতেন হচ্ছে 1000 টাকা করে, তারা পাবেন হচ্ছে 1500 টাকা। যারা পেতেন হচ্ছে 1200 টাকা করে, তারা পাবেন হচ্ছে 1700 টাকা। ফলে বিধানসভা নির্বাচনের আগে অন্যতম বড় পদক্ষেপ, রাজনৈতিক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। তার কারণ মহিলা ভোট বরাবর তৃণমূল কংগ্রেসের পক্ষ গিয়েছে এবং অনেকেই বলা হয় যে মহিলা ভোটকে কাছে টানার জন্য, স্বনির্ভর করার ক্ষেত্রে মহিলাদেরকে গুরুত্ব দেওয়ার জন্য বরাবর তৃণমূল কংগ্রেস এই ধরনের প্রকল্পগুলোর কথা উল্লেখিত করে এবং যেভাবে তারা এই লক্ষ্মীর ভান্ডারের অঙ্ক 500 টাকা করে বৃদ্ধি করলেন, তা বিধানসভা নির্বাচনের আগে অন্যতম বড় রাজনৈতিক চমক, এমনটাই মনে করা হচ্ছে। এবং তোমাকে ভিতরের যে ছবি অনন্দা বলে রাখি, তিনি যখন, অর্থাৎ চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি যখন যার বাজেট বক্তৃতাতে যখন লক্ষ্মীর ভান্ডারের প্রসঙ্গের কথা বলছেন, তখন কার্যত শাসক শিবিরের যারা বিধায়করা রয়েছেন তারা একেবারে সমস্বরে তারা চিৎকার করেন, উল্লাস করেন। একই সঙ্গে বিরোধী দলকেও বিশেষ করে দেখতে পাওয়া যায় যে তারাও কার্যত চেয়ার ছেড়ে উঠে কোনো একটি বক্তব্য পেশ করার চেষ্টা করেছিলেন। যদিও লক্ষ্মীর ভান্ডার নিয়ে রাজনৈতিক শাসক দলের শিবিরের যারা রয়েছেন তারা কতটা উচ্ছ্বসিত ছিলেন সেটা আজকে অভ্যন্তরে বুঝতে পারা গিয়েছে। ফলে সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে, ফের একটি বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের মন জয়ের ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে 500 টাকা করে অর্থ বৃদ্ধি করাটা অন্যতম বড় রাজনৈতিক মাস্টার স্ট্রোক, এমনটাই বলছেন রাজনীতি সম্পর্কে যারা ওয়াকিবহাল তারা। 2021-এ মাস্টার স্ট্রোক ছিল তৃণমূলের, বলা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের। আবির, এই লক্ষ্মীর ভান্ডারকে তৃণমূল বলেছে লক্ষ্মীর ভান্ডারকে নকল করে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, বিভিন্ন জায়গায়, রাজস্থান, বিভিন্ন জায়গায় বিজেপি তুলে ধরেছে এই লক্ষ্মীর ভান্ডারকে নকল করে। তৃণমূল বারবার দাবি করে এসেছে। ঠিকই তাই। এবং তুমি যদি দেখো যে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোতেও এই প্রকল্পের আকারই একাধিক প্রকল্পকে নেওয়া হয়। আবার এটাও দেখতে পাওয়া গিয়েছে যে এই অভিযোগও মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন যে নির্বাচনের আগে ইস্তাহারে প্রতিশ্রুতি দেওয়া হয়, নির্বাচনের পর সেই ইস্তাহারের যেটা প্রতিশ্রুতি থাকে সেটা ভুলে যায় এবং তখন কিছু নিয়ম বিধি লাগু করে দেওয়া হয়। এবং কিছুদিন আগেও তুমি জানো যে একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয়ই বলেছেন একমাত্র এই রাজ্যের ক্ষেত্রে কোনো ধরনের গাইডলাইন তৈরি না করে প্রত্যেক মহিলাদেরকেই লক্ষ্মীর ভান্ডারের অর্থ দেওয়া হয় এবং তা নিয়ে তারা ঢালাও প্রচারও করেন, বিভিন্ন সভাতেও বলেছেন এবং এই বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলির বিষয় নিয়ে তারা বিজেপিকে বারবার ইনে কটাক্ষও করেন। তো আজকে যেভাবে বাজেট পেশের মুখে 500 টাকা করে অর্থ বরাদ্দের কথা ঘোষণা করে দেওয়া হলো, তা অবশ্যই তৃণমূল কংগ্রেসের কাছে অন্যতম বড় রাজনৈতিক মাস্টার স্ট্রোক, এমনটাই রাজনৈতিক মহলের মত। আমরা আসবো লক্ষ্মীর ভান্ডার নিয়ে, আবারও আসবো, কারণ লক্ষ্মীর ভান্ডার নিয়ে বারবার তৃণমূল অভিযোগ করেছে যে সবাই লক্ষ্মীর ভান্ডার পান। সেখানে কোটিপতি হতে পারেন, লাখপতি হতে পারেন, 1000 টাকা মাইনে হতে পারে, সবাই লক্ষ্মীর ভান্ডার পান। কিন্তু আয়ুষ্মান ভারতে সেই বাছাই করে দেওয়া হয়েছে কারা আয়ুষ্মান ভারতের সুযোগ পাবেন কেন্দ্রীয় সরকারের। আবারও লক্ষ্মীর ভান্ডার 500 টাকা বাড়ানো হলো, 1500 টাকা হলো লক্ষ্মীর ভান্ডার। আশা কর্মীদের বেতনও বাড়ল 1000 টাকা।
আশা কর্মীদের বেতন বেড়ে হলো 6,000 টাকা। 180 দিন মাতৃত্বকালীন ছুটিও আশা কর্মীদের। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, গত কয়েকদিন ধরে আমরা দেখেছি আশা কর্মীরা রাস্তায় নেমেছেন। তারা 15,000 টাকা অবধি বেতনের কথা বলেছেন, ছুটির কথা বলেছেন এবং স্থায়ী চাকরির কথা বলেছেন। এই 1,000 টাকা, তার সঙ্গে আর কি কি বলা হলো? দেখো, আশা কর্মীদের জন্য মাসিক যে সাম্মানিক তারা পান তার সঙ্গে আরো 1,000 টাকা বৃদ্ধি করা হলো। এবং শুধু তাই নয়, আশা কর্মীরা যেমন ভাবে অন্যান্য মহিলা সরকারি কর্মীরা 180 দিন মাতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন, তেমন ভাবে আশা কর্মীদেরও 180 দিন মাতৃত্বকালীন ছুটি দেওয়া হবে। আজ বাজেটে তেমনটাই ঘোষণা করা হয়েছে। এছাড়াও যদি তারা কাজ করাকালীন তাদের মৃত্যু হয়, তাদের পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে বলেও আজকের বাজেটে ঘোষণা করা হলো। আশা কর্মীদের পাশাপাশি আইসিডিএস কর্মীরা অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মীদেরও বেতন বাড়ানোর কথা আজকের বাজেটে ঘোষণা করা হয়েছে। তাদেরও মাসিক সাম্মানিক 2004 চলতি বছরের এপ্রিল মাস থেকে আরো 1,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। এবং তাদের ক্ষেত্রেও, আইসিডিএস কর্মীদের ক্ষেত্রেও যদি তাদের পরিবারে তাদের কাজ করাকালীন তারা মারা যান, তাহলেও তাদের পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। এবং দুটি ক্ষেত্রেই কিন্তু বাজেটে অর্থ বরাদ্দ রাখা হলো। আশা কর্মীদের জন্য এই অর্থবর্ষে 100 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, অন্যদিকে আইসিডিএস এর জন্য 250 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। কিছুদিন আগেই আমরা দেখলাম দফায় দফায় আশা কর্মীদের থেকে তরফে বিক্ষোভ হচ্ছিল। তারা বেতন বাড়ানোর দাবি রাখছিলেন, আরো একাধিক দাবি নিয়ে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। তখনই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন যে ধৈর্য ধরে রাখতে হয়। তুমি